করে, যেখানে সবসময় গণতন্ত্র এবং স্বৈরাচার হাত ধরাধরি চলে। আপনি কখন কোন ব্যবস্থা ব্যাহত হবে আপনি জানেন না। যেখানে ট্রেড ইউনিয়ন করা, শ্রমিক আন্দোলন করা, শ্রমিকদের জন্য কথা বলা, শ্রমিকদের জন্য কাজ করা সবসময় একটা অপরাধ এবং একটা নিম্নমানের কাজ বলে বিবেচিত হয়। সেখানে 40 বছর দীর্ঘ সময়। বিশেষ করে আমরা যে ভিডিওটা দেখেছেন আপনারা, এখানে অনেকে আছেন যারা বয়স হতে 40 বছর, তারও কম। সেই 84 সাল এরকম একটা অবস্থা ছিল। একদিকে ছিল আন্দোলন তুঙ্গে, ঐক্য পরিষদের স্বর্ণযুগ, আবার একদিকে আপনার সন্ত্রাস, তৎকালীন সরকারি সংগঠনের এক ধরনের সামরিক স্বৈরাচারী। ওই সময় শ্রমিক আন্দোলনে যুক্ত হওয়া খুব বেশি কঠিন ছিল না, কারণ তাজুল ভাইরা যুক্ত ছিলেন, আমিন ভাইরা যুক্ত হয়েছেন। কিন্তু গার্মেন্টস সেক্টরে যুক্ত হওয়া কঠিন ছিল, কারণ তখন একটা অঘোষিত ব্যাপার ছিল যে গার্মেন্টসে ইউনিয়ন করা যাবে না। এটি একটি সম্ভাবনাময় শিল্প, এটা প্রচুর নারীদেরকে আপনার কর্মসংস্থান করতেছে, এটি বৈদেশিক মুদ্রা আনবে, এটাকে ইউনিয়ন করা যাবে। এবং এই অঘোষিত অলিখিত এই আপনার এমবার্গো, এটি এখনো কিছু কিছু আছে, রানা প্লাজা পর্যন্ত একদমই ছিল। আমি নিজে সাক্ষী আছি, যেখানে আমাদের বাসার ভাই, জাফর ভাই অনেক নেতা ছিলেন, আমরা তখন ইয়াং। এবং 90-এর পরে গণঅভ্যুত্থানে বিজয়ী হয়েছি ঐক্য পরিষদের আন্দোলন, তখনই একটা অনুষ্ঠান তৎকালীন মন্ত্রী বলতেছেন, তখন আমরা ম্যাক্সিমাম অনুষ্ঠান, মানে খুব বড় অনুষ্ঠান করলে ফুলবাড়িতে করতাম, আর গ্যাদারিং অনুষ্ঠান করলে ঢাকা ক্রীড়া সমিতি মিলে যেত, তাই না? তা বলতেছেন যে বাসার ভাই গার্মেন্টসটা ধরে নেন। আমার আজকে মনে পড়লো এখানে, খুব মানে ফ্রেন্ডলি বলতেছে, উনিও শ্রমিক নেতাই ছিলেন এই মন্ত্রী। তা আমি মানে ওইখানে কোনো না কোনো কারণে উপস্থিত ছিলাম, জানি না, তখন ঐক্য পরিষদে যেহেতু আমরা খুব সক্রিয় কর্মী, হয়তো সেই কারণে ছিলাম। যার ওই লাঞ্চের টেবিলে বলতেছে যে বাসার ভাই গার্মেন্টসটা ধরে নেয়, এটা একটু বাদ রাখে না। সেই সময় গার্মেন্টস ইউনিয়ন করা, যেটা আমাদের কাদের ভাই বললেন, খুরশিদ ভাই ছিলেন, আমিন ভাই তখন সদ্য ছাত্র সংগ্রাম পরিষদ থেকে এসে যোগদান করেছে। আমিন ভাইয়ের যোগদানটা এটা গুণগত পরিবর্তন ছিল, কারণ আমরা তার আগেই ছাত্র সংগ্রাম বাদ দিয়ে ইউনিয়ন করা শুরু করেছিলাম। কিন্তু আমিন ভাই ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিলেন, সুতরাং তার যোগদানটা গার্মেন্টস একটা গুণগত পরিবর্তন হয়েছে। সেখান থেকে আমরা এই যে 41-40 বছর, এর একটা ইতিহাসই লেখা উচিত। আমি মনে করি গার্মেন্টসের 40 বছর ইউনিয়নের ইতিহাসটাই বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একটা বড় ইতিহাস হওয়ার কথা। কারণ কিভাবে ওই যে গার্মেন্টস ধরেন না, মন্ত্রী পর্যায় থেকে সিনিয়র লিডারদেরকে বলা থেকে শুরু করে আজকে